আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار ربحا إن لك في النهار سبحا طويلا দিনের বেলা তো তোমার অনেক ব্যস্ততা রয়েছে। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واحذرهم حذرا جميلا وجرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে সূরা মুজাম্মিলের ১ থেকে ১২ নম্বর আয়াত পড়েছি। এখন অনুবাদ পড়ব এবং কিছু টিকা পড়ার চেষ্টা করব। ১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, রাতের বেলা নামাজে রত থাকো, তবে কিছু সময় ছাড়া। যে রত থাকো কিছু সময়, এক নামাজে দাঁড়িয়ে রাত অতিবাহিত করো,
এবং রাতে অল্প কিছু সময় মাত্র ঘুমে কাটাও। 2, তোমার কাছে সমস্ত রাতই নামাজ পড়ে কাটিয়ে দেওয়ার দাবি করা হচ্ছে না, বরং তুমি বিশ্রামও করো এবং রাতের একটি ক্ষুদ্র অংশ ইবাদত বন্দেগীতেও ব্যয় করো, কিন্তু পরবর্তী বিষয়বস্তুর সাথে প্রথমোক্ত অর্থটাই অধিকতর সামঞ্জস্যপূর্ণ। সূরা দাহরের 26 নম্বর আয়াত থেকে এই কথারই সমর্থন পাওয়া যায়। উক্ত আয়াতে বলা হয়েছে, রাতের বেলা আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকো এবং রাতের বেশিরভাগ সময় তার তসবিহ ও প্রশংসায় অতিবাহিত করো। অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো। 4 নম্বর আয়াত, অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও আর কুরআন থেমে থেমে পড়ো। রাতের কিছু অংশ বলার পরে বলছে, যদি সম্ভব হয় তাহলে কিছু বাড়িয়ে নাও। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এসেছে। আল্লাহ বলছেন, অর্থাৎ তাড়াতাড়ি ও দ্রুত গতিতে পড়ো না। আল আল আর কুরআন থেমে থেমে পাঠ করো। এটা সরাসরি কুরআনে আল্লাহ এভাবে বলছেন, আর কুরআন থেমে থেমে পাঠ করো। অর্থাৎ তাড়াতাড়ি ও দ্রুত গতিতে পড়ো না, বরং ধীরে ধীরে প্রতিটি শব্দ সুন্দরভাবে মুখে উচ্চারণ করে পড়ো। এক একটি আয়াত পড়ে থেমে যাও, যাতে মন আল্লাহর বাণীর অর্থ ও তার দাবিকে পুরোপুরি উপলব্ধি করতে পারে এবং তার বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হয়। এই একটা সামান্য পয়েন্ট কিন্তু বিরাট চিন্তা ভাবনার খোরাক। আমরা বেশিরভাগই, ইমাম সাহেবেরা বলেন, মুসল্লিরা বলেন, জামাতে নামাজ বলেন, একা একা নামাজ বলেন, ফরজ বলেন, সুন্নাত বলেন, আমরা কি এমনকি এমনি যখন আমরা কোরআন তেলাওয়াত করি তখন কি আমরা থেমে থেমে পড়ি? এক একটি আয়াত পড়ে থেমে যাও, যাতে মন আল্লাহর বাণীর অর্থ ও তার দাবিকে পুরোপুরি উপলব্ধি করতে পারে। একটা জিনিস পড়া বা শোনার পরে যদি আপনি একটু থামেন, এই যে আমার এই একটা অভ্যাস বলা যায়, আমি কথা বলতে বলতে কিন্তু থেমে যাই। এটা অটোমেটিকলি আল্লাহ আমার ভিতরে হয়তো একটা সৃষ্টি করেছেন, যে আমি থেমে যাওয়ার অর্থ যে আপনার মনের মধ্যে জিনিসটা বিদ্ধ যাতে হয়। আমাকে অনেক শ্রোতা কিন্তু বলেছেন, আপনার কথা খুব ঢিল, একটু আরো তাড়াতাড়ি বলতে হবে। তাড়াতাড়ি জালসা করা যায়, সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করা দ্রুততার সাথে কিংবা থেমে থেমে, এটাতে অনেক তফাৎ। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে ধীরে ধীরে, প্রতিটি আয়াত পড়ার পর একটু থামা উচিত। এটা কে বলছে? আল্লাহ বলছেন ধীরে ধীরে পড়ো। কেন? আল্লাহ জানে যে আমার বান্দা ধীরে ধীরে এভাবে না পড়লে তার হৃদয়ঙ্গম হবে না, তার হৃদয়ের কুহরে প্রবেশ করবে না। অথচ আমরা এই শব্দটা এর আগেও পড়েছি, হয়তো সেভাবে গুরুত্ব দিতে পারিনি। তারপরও আমি অবশ্য একটু ধীরে পড়ারই চেষ্টা করি। কিন্তু আমি যে কথাটা বললাম, সব শ্রেণী না, এই ইমাম বলেন, মুসল্লি বলেন, ফরজ বলেন, সুন্নাত বলেন, প্রতিটা নামাজে যেভাবে আমরা সূরা তেলাওয়াত করি, তাতে কি এই কোরআনের এই দাবিটা পূরণ হচ্ছে? আল্লাহর এই আদেশটা আমরা মানছি? আমি অনেক জায়গায় বললি, ইমাম সাহেব, অনেক ইমাম সাহেবকে সম্মানের সাথে গোপনে বলেছি, ইমাম সাহেব যখন 4 রেখাত নামাজে 2 রেখাত উচ্চ স্বরে পড়তে হবে, তখন দেখবেন কত মধুর সুরে তেলাওয়াত, থেমে লম্বা করে পড়ছে। 2 রেখাত হয়ে গেল,
বৈঠক, তাসাহুদের বৈঠকতে উঠে পরবর্তী যে 2 রাকাত মনে মনে পড়বেন, সেই 2 রাকাত সেই নামাজে ফাতিহার বা ফাতিহার পর আর একটা সূরা পড়তে, ফাতিহাতে সে সময়টা দেওয়া হয় না। আমি অনেক ইমাম সাহেবকে বলেছি, গোপনে বলেছি, কারোর সামনে অপমান করার জন্য না বা কাউকে ছোট করার জন্য না। এবং আমি আবারও বলি, এই পার্সেন্টেজে সব সমাজে, শুধু ইমাম না, মুসল্লি, ইমাম সবাই নিজের সুন্নাত পড়ে, সুবহানাল্লাহ, এত স্পিডে পড়ে। আমার সূরা ফাতিহা পড়া হয় না, আমার পাশের মুসল্লি রুকুতে চলে যায় সুন্নাত অবস্থায়। তাতে বুঝতে পারি আমার 2 রাকাত পড়া হয় না, তার 4 রাকাত পড়া হয়ে যায়। তাতে বুঝতে পারি তার স্পিডটা কত জোরে ছিল। কিন্তু আল্লাহ সে কথা বলছে না, তোমরা ধীরে ধীরে তেলাওয়াত করো। আমরা সারা জীবন কোরআন 6666টা আয়াত আছে, আমার মতো মানুষের দ্বারা কি সম্ভব 6666টা আয়াত পড়ে বুঝে শেষ করা? যারা নিয়মিত পড়ি তাদের কথা বলছি, আর যারা পড়ে না তাদের কথা তো মাশাআল্লাহ, তাদের কথা বলার আর কি আছে। তখন আসুন, বেশি পড়ার কি অ্যাকচুয়ালি দরকার আছে? আল্লাহ বলছেন, আমি কোরআন দিয়েছি তোমাদেরকে জ্ঞান অর্জনের জন্য, কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, এই জন্য দিয়েছি। তো আমরা যদি ধরি প্রতি রমজানে খতম দিতে থাকি, তার অর্থ সারা জীবনে জানলাম না। মরার পরে হুজুররাকে ডেকে 1 খতম দিয়ে 40-এ ছেড়ে দিলাম, আমাদের দায়িত্ব শেষ। তাহলে কোরআনের হক কি পূরণ করা হলো? আমি বলি, এই একটা আয়াত নিয়ে আপনি 5 দিন পড়েন, একটা আয়াত আগে হৃদয়ঙ্গম করেন, এই আমলটা কি করা খুবই কঠিন? দুনিয়াবি যেগুলা করছি, পেটের দায়ে, সামাজিক চাপে, বিভিন্ন, এতে আমরা কোরআনের আয়াতের বরখেলাপ করছি, কোরআনের আয়াতের বিরোধিতা করছি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে তো বিরোধিতার কোন কথা আছে না। আমরা কোরআন পড়তে বসে ধীরে ধীরে পড়বো, নামাজে দাঁড়িয়ে ধীরে ধীরে সূরা ফাতিহা পড়বো, তার সাথে একটা সূরা পড়বো। যেমন আমরা ফাতিহাতে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কয়টা মুসল্লি আর মানে জানে? কয়টা মুসল্লি? আমি প্রশংসা করছি সারা জাহানের মালিকের, আমি প্রশংসা করছি সে রবের, যিনি সারা জাহানের মালিক। এত বড়টা কথা বাংলায় কত লম্বা হচ্ছে, এখানে সংক্ষেপে আরবিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থামলাম, কি বললাম? আমি প্রশংসা করছি সে আল্লাহর, যিনি সারা জাহানের রব। তারপরে আপনি আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু, অতি রহম করনে আলা। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কই আরাকায়াতে চলে গেলাম। বিচার দিবসের মালিক কি খুব চারটিখানি কথা, ছোট কথা? কোন বিচার দিবসের মালিক? সে ভয়ঙ্কর দিনের মালিক, যেদিন তিনি কাহার রূপ ধারণ করবেন। তা আসুন, আমি আজকে আর অনুবাদের ব্যাখ্যা বাড়াতে পারলাম না, একটা কথার উপরই শেষ করতে হচ্ছে, যেহেতু সময় বলছে, আর লম্বা করলে আপনাদের বিরক্তির সূচনা হবে। তাই আমি আজকের মতো
এখান থেকে ইতি টানছি। আল্লাহ তৌফিক দিলে, হায়াতে বাঁচিয়ে রাখলে পরবর্তী অংশগুলো একটু করে পড়ার চেষ্টা করব। তবে আমি আপনাদের সামনে আবার অনুরোধ রাখি, বেশি আয়াত পড়ার দরকার নাই ভাই। আমি আজকে থেকে নিয়ত করি আমরা একটা করে নিয়ে এই আয়াত পড়ব, বা একটা আয়াতের অংশ। এটা কিন্তু একটা আয়াতের অংশ, ছোট্ট আয়াতের একটা অংশ। আল্লাহ বলছেন যে রাত্রের কিছু সময় বেশিও তুমি নামাজ পড়তে পারো, আর কুরআন পড়ো ধীরে ধীরে, থেমে থেমে। আয়াতের একটা অংশ নিয়ে এতগুলা কথা বলতে হলো। তো আসুন একটা এইভাবে ছোট্ট আয়াতের একটা অংশ আমরা আমল করি। এখানে তো কোনো বাধা নাই। আমি কোরআন 10 আয়াত পড়তাম, আমি 1 আয়াত পড়ি, 2 আয়াত পড়ি, বুঝে পড়ি। এখন তো নিজে বাংলা অর্থ হয়ে গেছে, আপনাকে তো কঠিন কোনো আর 5টা বই ঘাঁটতে হচ্ছে না। তা আপনি একটা করে আয়াত আমরা আমল পড়ি, বুঝি, হৃদয়ঙ্গম করি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।